আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি খুবই ইন্টারেস্টিং বিষয় জানব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন নবীর দাফন হয়েছে দুনিয়াতে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তো সকলেই হয়তো মোটা দাগে যে কথাটা জানেন সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো দুনিয়াতে সর্বশেষ দাফন হয়েছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও আরেকজন নবীর দাফন দুনিয়াতে হয়েছে। প্রশ্ন আসতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শেষ নবী নয়? হ্যাঁ, তিনি অবশ্যই শেষ নবী। তাহলে শুনুন, আমরা ঘটনাটা জেনে আসি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পূর্বে একজন নবী ছিল, তার নাম দানিয়াল আলাইহিস সালাম। তো তিনি ছিলেন সেই নবী যার দাফন কার্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা করেছিল। আবু বকর ইবনে আবি দুনিয়া তার রচিত কিতাবু আহকামিল কুবুর গ্রন্থে আবুল আশআসের বরাতে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবী দানিয়াল আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে তার দাফন কার্য যেন উম্মতে মুহাম্মদের হাতে সম্পূর্ণ করা হয়। পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী দানিয়াল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে তার দাফন কাজ যেন উম্মতে মুহাম্মদের হাতে সম্পূর্ণ করা হয়। পরবর্তীতে আবু মুসা আশআরীর হাতে যখন তুরস্ক নগরী বিজয় হয়েছে, তখন তার লাশটি একটি সিন্দুকের মধ্যে দেখতে পান। এ সময় তারা তার দেহের শিরা ও কাঁধের মোটা রগ দুটি নাড়াচাড়া করতে দেখতে পান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করে দেবে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। হারকুস নামক এক ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করেছিল। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বিষয়টি জানান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মাধ্যমে তাকে জানিয়ে দিলেন যে দানিয়ালকে ওখানে দাফন করো এবং হারকুসকে আমার কাছে পাঠিয়ে দাও, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বর্ণিত সূত্রে হাদিসটি মুরসাল এবং বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহের অবকাশ আছে। ইবনে আবিদ দুনিয়া আম্বাসা ইবনে সাঈদ থেকে বর্ণনা করেন যে আবু মুসা মৃত দানিয়ালের সঙ্গে একটি আসমানি কিতাব এবং তার কাছে একটি চর্বিবর্তী কলস, কিছু সংখ্যক দিরহাম এবং তার ব্যবহৃত আংটি পান। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে জানানো হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মাধ্যমে আবু মুসা আশআরীকে জানান, আসমানি কিতাবটি আমাদের কাছে পাঠিয়ে দাও, চর্বির কিছু অংশ আমাদের জন্য পাঠাও এবং অবশিষ্ট অংশ থেকে আরোগ্য লাভের জন্য মুসলমানদের তোমার পক্ষ থেকে ব্যবহার করতে দাও, আর দিরহামগুলো তাদের মাঝে বন্টন করো এবং আংটিটি তুমি ব্যবহার করো। বিভিন্ন সূত্রে ইবনে আবিদ দুনিয়া থেকে বর্ণিত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দানিয়ালের লাশ পেলেন, তখন তিনি তা জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন। অতঃপর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে অবহিত করেন এবং জানান যে তার লাশের সঙ্গে প্রায় 10,000 দিরহাম মূল্যের ধন সম্পদ পাওয়া গিয়েছে। বিভিন্ন লোক তা থেকে ধার নেয় এবং পরে ফেরত দিয়ে যায়। কেউ যদি ফেরত না দেয় তাহলে সে রোগে আক্রান্ত হয়। তার পাশে একটি আতর ভর্তি কোটাও রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসাকে জানান যে তাকে বড়ই পাতা মেশানো পানি দ্বারা গোসল করিয়ে কাফন পরিয়ে দাফন করে দাও এবং তার কবরটি এমনভাবে গোপন রাখো যেন কেউ তার সন্ধান না পায়। মালামাল সম্পর্কে জানান যে সেগুলো বাইতুল মালে জমা করে দাও, আতরের কোটাটা পাঠিয়ে দাও এবং আংটিটি তুমি ব্যবহার করো। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তার নির্দেশক্রমে 4 জন বন্দী নদীর মধ্যে একটি বাঁধ দিয়ে তার তলদেশে একটি কবর করেছিল এবং সেখানে দানিয়ালের লাশ দাফন করা। পরে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 4 জন বন্দীকে ডেকে এনে হত্যা করে দিলেন। ফলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া উক্ত কবরের সন্ধান জানার মতো আর কেউ অবশিষ্ট থাকল না। ইবনে আবিদ দুনিয়া আবু জিনাদ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আবু মুসা আশআরীর পুত্র আবু বুরদা হতে একটি আংটি দেখেছি, যাতে দুটি সিংহ এবং সিংহদের মাঝখানে জনৈক ব্যক্তির ছবি অঙ্কিত ছিল, আর সিংহ দুইটি ওই লোকটিকে জিহ্বা দ্বারা চাটছিল। আবু বুরদা বলেন,
এটি ওই লোকটির আংটি যাকে এই শহরের লোক দানিয়াল নামে জানে এবং তাকে দাফন করার সময় আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কাছে তুলে রেখেছিলেন। তাহলে আমরা এই থেকে বুঝতে পারলাম যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাটা বর্ণনা করেছেন সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাকালে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরবর্তী সময়। তাইলে রাসূলের ইন্তেকালের পরেও জমিনে একজন নবীকে কি করা হয়েছিল? দাফন করা হয়েছিল।